অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আমি পালং শাকের রেসিপি করে দেখাবো আমি কিভাবে করি। অসাধারণ লাগে খেতে। কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই করব, খুব অল্প তেলে। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। দিলে কাঁচা লঙ্কা। শীতকাল মানেই অনেক রকম সবজি। এখানে আমি দিয়েছি কুমড়ো, লাল আলু, শিম, বরবটি। ভালো করে সব সবজিগুলো ভালো করে ভেজে নেব। নিরামিষই করব। আমি এখানে বড়ি দেবো না। দেখো, সোয়াবিনটাকে ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি যতক্ষণ না সবজি সেদ্ধ হয়। ঢাকনা উল্টে দেখি, দেখো সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো। এত কম উপকরণ দিয়ে যে এত সুন্দর অসাধারণ স্বাদের একটা রেসিপি হয়, তোমরা না করলে বুঝতেই পারবে না। অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। আবারও ঢাকা দিয়ে দেবো। সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো কষানোও হয়ে গেছে। আমি একটু গরম জল দেবো এর মধ্যে, একটু গা মাখা করবো, তবে সবজিটা খেতে ভালো লাগবে। তোমরা চাইলে শুকনোও করতে পারো। আর গরম জল দিচ্ছি কারণ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর অসাধারণ স্বাদ হয় তরকারি। যে কোনো তরকারিতে গরম জল দিলে অসাধারণ স্বাদের হয়। রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর গা মাখা হয়েছে তরকারিটা। নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।